একদিনের কথা, এক কৃষক তার ক্ষেতের দিকে যাচ্ছিল। সে ভোরবেলা হাতে লাঠি নিয়ে আর কাঁধে একটা বস্তা ঝুলিয়ে হাঁটছিল। পথে সে একটা নেকড়েকে দৌড়াতে দেখল, যার পিছনে শিকারীরা তাড়া করছিল। নেকড়েটা দৌড়াতে দৌড়াতে কৃষকের সামনে এসে থামল এবং মিনতি করে বলল, হে মানুষ, আমাকে লুকিয়ে দাও। তুমি এতে কখনো আফসোস করবে না। শিকারীরা আমার পিছনে আছে, তারা আমাকে ধরতে চায়, আর আমি নিশ্চিতভাবে মারা যাব। কৃষকের মনে তার প্রতি দয়া হলো। সে নেকড়েকে তার বস্তায় লুকিয়ে ফেলল এবং বস্তাটা কাঁধে তুলে হাঁটতে লাগল। পথে শিকারীদের সঙ্গে তার দেখা হলো। তারা জিজ্ঞাসা করল, তোমার সামনে দিয়ে কোনো নেকড়ে গেছে কি? কৃষক জবাব দিল, না, আমি কোনো নেকড়ে দেখিনি, এমনকি এখান দিয়ে অন্য কিছুও যেতে দেখিনি। আশ্চর্যের বিষয়, শিকারীরা চলে গেলে নেকড়েটা বস্তা থেকে লাফিয়ে বেরিয়ে এলো এবং কৃষককে খেয়ে ফেলতে উদ্যত হল। কৃষক তাকে বলল, নিশ্চয়ই তুই একটা নির্মম নেকড়ে। আমি তোর প্রাণ বাঁচিয়েছি, আর এখন তুই আমাকেই খেতে চাস? এটা কি আমার পুরস্কার? নেকড়ে জবাব দিল, এতে আশ্চর্যের কি আছে? সবাই জানে যে উপকার তাড়াতাড়ি ভুলে যাওয়া হয়। কৃষক তার কথার প্রতিবাদ করে বলল, তুই ভুল বলছিস। লোকেদের জিজ্ঞাসা কর, তারা বলবে উপকার কখনো ভোলা যায় না। নেকড়ে বলল, আচ্ছা, আমার একটা প্রস্তাব আছে। কৃষক জিজ্ঞাসা করল, সেটা কি? নেকড়ে বলল, চল আমরা একসঙ্গে যাই। পথে প্রথম যে লোকের সঙ্গে দেখা হবে তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করব। যদি তার জবাব আমার দাবির মতো হয় তবে আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু যদি তার জবাব আমার কথার মতো হয় তবে আমি তোমাকে মেরে ফেলব। কৃষক রাজি হল। তারপর কৃষক আর নেকড়ে একসঙ্গে হাঁটতে লাগল। পথে তাদের একটা ক্লান্ত ষাঁড় দেখা গেল, যে তার পা টেনে টেনে চলছিল। কৃষক ষাঁড়কে জিজ্ঞাসা করল, হে ষাঁড়, আমাদের বল, তোর কি মনে হয়, আমাদের ওপর যে উপকার করা হয় তা কি ভুলে যাওয়া হয় নাকি না? ষাঁড় জবাব দিল, আমি আমার মালিকের কাছে 10 বছর ছিলাম। আমার পুরো জীবন তার জন্য কঠোর পরিশ্রম করেছি। নাঙল টানা বা হাল চালানো থেকে কখনো পিছু হইনি। কিন্তু যখন আমার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেল তখন সে আমাকে চাকিতে বেঁধে দিল, আর আমি শস্য পিষতে থাকলাম। তারপর যখন আমি বুড়ো হয়ে গেলাম আর আমার শক্তি শেষ হয়ে গেল তখন আমি চাকির বৃত্তটাও ঘোরাতে পারতাম না। একদিন ক্লান্ত হয়ে আমি মাটিতে পড়ে গেলাম। আমাকে মারধর করা হলো যাতে আমি আবার কাজ করি, কিন্তু আমি উঠতে পারিনি। অবশেষে তারা আমাকে টেনে বাইরে বের করে উপত্যকায় ফেলে দিল। যদি আল্লাহর কৃপা না থাকতো তবে আমি কুকুরের খাবার হয়ে যেতাম। নেকড়ে খুশি হয়ে বলল, দেখলি মানুষ কত তাড়াতাড়ি অন্যের উপকার ভুলে যায়। কৃষক বলল, থাম, আমরা আরেকজনের কাছে জিজ্ঞাসা করি। তারপর কৃষক আর নেকড়ে হাঁটতে থাকল। পথে তাদের একটা বুড়ো কুকুর দেখা গেল, যে ভাঙা পা নিয়ে রাস্তায় টেনে টেনে চলছিল। কৃষক জিজ্ঞাসা করল, হে কুকুর, বল, তোর কি মনে হয়, উপকার কি ভুলে যাওয়া হয় নাকি না? কুকুর বিষণ্ণ কণ্ঠে জবাব দিল, আমি আমার মালিকের বাড়িতে 15 বছর ছিলাম। বাড়ির হেফাজত করেছি, চোরদের উপর ঘেউ ঘেউ করে তাড়া করেছি, এবং যে কাছে আসতো তাকে কামড়াতে দৌড়েছি। আমি রাতভর জেগে পাহারা দিয়েছি যখন আমার মালিক আরামে ঘুমিয়ে থাকত। কিন্তু যখন আমি বুড়ো হয়ে গেলাম তখন একদিন নেকড়েদের একটা দলের পিছনে তাড়া করতে গিয়ে আমি একটা গর্তে পড়ে গেলাম, আর আমার পা ভেঙে গেল। আমার মালিক আমাকে খামার থেকে বের করে দিল, কারণ সে আমার চিকিৎসার জন্য একটা পয়সাও খরচা করতে চায়নি। সে একটা তরুণ কুকুর নিয়ে নিল। আমি বুঝতে পারছিলাম না কোথায় যাব, তাই আমি খামারের কাছেই বসে থাকলাম। কিন্তু যখন আমার মালিক আমাকে দেখল তখন সে লাঠি দিয়ে আমাকে এত মারল যে আমি একেবারে দূরে চলে গেলাম। এখন তুমি আমার অবস্থা দেখছো, ক্ষুধায় ক্লান্ত, হাঁটতে অক্ষম, অসহায় আর সাহায্যহীন। কৃষক আর নেকড়ের যাত্রা চলতে থাকলো, আর কিছু দূর গিয়ে তাদের একটা শিয়ালের দেখা মিলল। নেকড়ে খুশি হয়ে গেল, কারণ সে জানত শিয়ালরা কৃষকদের ঘৃণা করে। সে বলল, এই শিয়াল, আমাদের বল, তোর কি মনে হয়, উপকার কি ভুলে যাওয়া হয় নাকি না? শিয়াল অবাক হয়ে জিজ্ঞাসা করল, তোদের এতে কি দরকার, এই প্রশ্ন কেন করছিস? কৃষক জবাব দিল, কারণ এই নেকড়ে যে তোর সামনে আছে
শিকারীদের কাছ থেকে পালিয়ে আমার কাছে এসেছিল এবং আমাকে মিনতি করেছিল যে আমি তাকে লুকিয়ে দিই। তাই আমি তাকে এই বস্তায় লুকিয়ে দিয়েছিলাম। শিয়াল বিস্ময়ের সঙ্গে বলল, এত বড় নেকড়ে এই ছোট্ট বস্তায়? এটা তো অসম্ভব মনে হয়। এই কথা অন্য কাউকে বল। কৃষক বলল, তুই নিজেই এটাকে জিজ্ঞাসা কর। নেকড়ে বলল, এটা সত্যি, আমি সত্যিই বস্তায় লুকিয়েছিলাম। শিয়াল মাথা নেড়ে বলল, যতক্ষণ না আমি নিজের চোখে দেখি ততক্ষণ বিশ্বাস করব। চল, আমাকে দেখা তুই কিভাবে এই বস্তায় ঢুকেছিলি। নেকড়ে তার মাথাটা বস্তায় ঢুকিয়ে বলল, আমি এইভাবে করেছিলাম। শিয়াল বলল, এটা যথেষ্ট নয়, আমি চাই তুই পুরো শরীর নিয়ে ভেতরে ঢুকিস, তবেই আমি তোর কথা বিশ্বাস করব। তখন নেকড়ে পুরো শরীর নিয়ে বস্তা ঢুকে গেল। এই দেখে শিয়াল কৃষককে বলল, এখন তাড়াতাড়ি বস্তাটা শক্ত করে বেঁধে দে। কৃষক তৎক্ষণাৎ রশি এনে বস্তাটা শক্ত করে বেঁধে দিল। শিয়াল বলল, হে কৃষক, এখন সময় এসেছে তুমি আমাকে দেখাও যে গম লাঠি দিয়ে কিভাবে কোটা হয়। কৃষক খুব খুশি হলো এবং একটা মোটা লাঠি নিয়ে নেকড়েকে এত মারল যে সে আর নড়তে পারল না। যখন নেকড়ে একেবারে নিশ্চল হয়ে গেল, তখন কৃষক শিয়ালের দিকে ফিরে বলল, হে শিয়াল, তুই কি শিখতে চাস গম লাঠি দিয়ে কিভাবে কোটা হয়? তারপর সে শিয়ালকেও লাঠি দিয়ে এমন আঘাত করল যে সে অজ্ঞান হয়ে গেল। এরপর কৃষক বিস্ময়ে দাঁড়িয়ে রইল এবং তার কাজের জন্য আফসোস করতে করতে বড়বড় করে বলতে লাগল, যে বলে উপকার তাড়াতাড়ি ভুলে যাওয়া হয় সে মিথ্যাবাদী ছিল না। এই দুনিয়া প্রতারণায় ভরা, এখানে কে উপকার মনে রাখে? সে বিষণ্ণ হয়ে বাড়ির দিকে ফিরে চলল। পথে সবুজ ক্ষেতের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে সে পুরো ঘটনাটা স্মরণ করল। একটা পাথরে বসে সে নিজের সঙ্গে বলল, এর মানে কি এই যে আমাদের কারো সঙ্গে ভালো কাজ করা উচিত নয়? দুনিয়া থেকে কি দয়া আর ভালোবাসা শেষ হয়ে যাবে? তারপর সে তার রবকে স্মরণ করল, নিজের গুনাহের জন্য ক্ষমা চাইল এবং তার হৃদয়ে ভালো কাজের প্রতিজ্ঞা নতুন করে বলল, না, এটা হতে পারে না। আমাদের দুনিয়াকে ভালোবাসার দয়া থেকে খালি করে দেওয়া উচিত নয়। আমাদের কর্তব্য হলো ভালো কাজ চালিয়ে যাওয়া, চাই কেউ সেটা ভুলে যাক কেন। অনেক পবিত্র হৃদয়ের মানুষ আছে যারা উপকার কখনো ভোলে না। তারপর সে উঠে দাঁড়ালো, তার প্রতিজ্ঞা নতুন হয়ে গিয়েছিল। হাঁটতে হাঁটতে সে বারবার বলতে লাগলো, ভালো কাজ চালিয়ে যাওয়া জরুরি, চাই অন্যরা উপকার ভুলে যাক কেন। আল্লাহ ভালো মানুষের পুরস্কার বৃথা যেতে দেন না। এভাবে কৃষক তার যাত্রার শেষ শিক্ষা গ্রহণ